বিভিন্নভাবে চাপে ফেলে গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যেতে জাতীয় পার্টিকে বাধ্য করা হয় বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। এজন্য তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন। সোমবার দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে জি এম কাদের এসব কথা বলেন। সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে মতবিনিময় সভায় জেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয় তুলে ধরেন দলের চেয়ারম্যান জি এম কাদের। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে যেভাবে নির্বিচারে গণহত্যা হয়েছে তা আগে কখনো হয়নি উল্লেখ করে তিনি বলেন, তার দলের লোকজন স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়েছে। আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। জি এম কাদের জানান, জাতীয় সংসদ নির্বাচনে যেতে রাজি না হওয়ায় তাকে হুমকি ধামকি দেয়া হয়, বাধ্য করা হয় নির্বাচনে যেতে। তারপরে আমি বলেছি না, আমি নির্বাচন করব না। আমি বেরিয়ে এসে যখন প্রেসের দিকে যাব তখন দেখলাম যে আমার সামনে সমস্ত ব্যারিকেড, এবং আমার সামনে শুধু না, সারা অফিসে দিয়ে ব্যারিকেড, চারপাশে গলিতে ব্যারিকেড, শত শত পুলিশ এবং বিভিন্ন বাহিনী। আমরা তাকে চিনিও না, তারা এসে রাস্তা কেউ ঢুকতে পারবে না, বেরোতে পারবে না, সব কিছু দরজা জানলা বন্ধ করে দেওয়া হলো। তাহলে নির্বাচনে আমাদেরকে না হলো কি গায়ের জোরে। তিনি বলেন, অন্যান্য দল যেমন দানবীয় ক্ষমতায় কিছু পারেনি, জাতীয় পার্টিও পারেনি। জি এম কাদের বলেন, সরকারের কোনো অপকর্মে জাতীয় পার্টি মদদ দেয়নি, দলকে বাঁচানোর জন্য ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাদের কৌশল ছিল বিভিন্নভাবে আমাদেরকে ছোট করা, আমাদেরকে ধ্বংস করা। তারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারা জামাতকে ধ্বংস করতে চেয়েছে, তারা জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছে। কাজে আমাদেরকে রাজনীতি এবং দল দুটোকে বাঁচানোর জন্য এই পরিস্থিতিতে কিছু না কিছু কম্প্রোমাইজ করে চলতে হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রয়েছে, তবে দলীয়করণ এখনো বন্ধ হয়নি। সংবিধান পরিবর্তন এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির কথাও বলেন তিনি। পরিবর্তন করতে হবে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।